টি-20 বিশ্বকাপের পর কদিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। এরপর আবারও শুরু হয়েছে টাইগার অলরাউন্ডারের ম্যারাথন দৌড়। খেলেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। বর্তমানে ব্যস্ত আছেন কানাডার গ্লোবাল টি-20-তে। বাংলা টাইগার্সের হয়ে নিয়মিতই মাঠে দেখা যাচ্ছে তাকে। অবশ্য মাঠের ক্রিকেটে ভুলে যাওয়ার মতোই সময় পার করছেন সাকিব। সাকিব আল হাসান ফর্মে নেই, বিতর্কেও নেই। লাইমলাইট থেকে বোধহয় একটু দূরেই সরে গিয়েছিলেন, আর সেটা পছন্দ হয়নি তার নিজের। তাই তো গ্লোবাল টি-20-তে জ্বলে উঠলেন স্বরূপে। অলরাউন্ডিং পারফরমেন্সের সাথে দুর্দান্ত অধিনায়কত্বে দলকে এনে দিয়েছেন জয়। তবে সাকিবের মাঠের পারফরমেন্স ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল বাংলাদেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতোই সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব এবং মাশরাফি। এখন পর্যন্ত এই দুই তারকা নীরবই আছেন, যা নিয়ে ক্ষুব্ধ তাদের ভক্ত সমর্থকরা। তাদের নীরবতা নিয়ে ছাত্র সমাজের মধ্যে চলছে ক্ষোভ। অনেকে তো এই দুই ক্রিকেটারকে বয়কটের আহ্বান জানিয়েছেন। তবে এত কিছুর পরও এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন এই দুই তারকা। কিন্তু দেশের চলমান আন্দোলনের ঢেউ সাকিবকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারল না। সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব। ভক্তের করা রসানলে পড়ে এক প্রকার বাকবিতণ্ডায় জড়িয়ে যান টাইগার অলরাউন্ডার, যেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গ্লোবাল টি-20 লিগে বাংলাদেশ টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এই প্রসঙ্গে। কিছুটা ক্ষোভের সুরে জানতে চাইলেন চলমান এই অস্থিরতায় তিনি নীরব কেন। সাকিব সরাসরি উত্তর দেননি, বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, দেশের জন্য আপনি কি করেছেন। এ সময় সেই দর্শক উত্তর দেন, আমি কথা বলছিলাম, আমি তো আর এমপি না, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি, বারবারই বলেছেন দেশের জন্য আপনি কি করেছেন। এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে কথাও জানতে চান। ভক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব এখনো নাম্বার ওয়ান। নিজের শতভাগ দিতে না পারলেও তার বিকল্প কিংবা সমতুল্য নেই কেউই। তিনি দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডারও বটে। তাই তো তার ভক্তদের আশা ছিল তাদের এই আন্দোলনে সাকিবের মতন তারকা তাদের পাশে থাকবেন, তাদের হয়ে কথা বলবেন। কিন্তু এরকম কিছুই হয়নি। সাকিব কানাডা থেকে দেশে ফিরে এলে তার ভক্তরা তাকে কিভাবে নেন, এখন সেটাই দেখার পালা।